গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করলাম। আর আজ হচ্ছে তো বুধবারের সকালবেলার থেকেই আরম্ভ করেছি। এখন কটা বাজে বলো তো? সকাল বলতে এখন অনেকটাই বেলা, এখন ধরো প্রায় 11টা বাজে। তো ঘুম থেকে উঠেই তো দেখি একদম ভোরবেলায় ধরো 5টার সময় ঘুম ভেঙেছিল। তো ঘুম থেকে উঠেই দেখি কি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমার জামাইবাবু কাজে যাবে বলে দেখো টিফিন কারিতে টিফিনও গোছানো হয়ে গেছিলো। তো তারপরে এত বৃষ্টির জন্য না আর বেরোতে পারিনি। তো আমিও বললাম থাক থাক, আজকে আর যেতে হবে না। কারণ এমনিতেই তো খবরে তোমাদের বললাম না যে আগের দুদিন আগের থেকেই বেশ খবরে দেখছিলাম যে বৃষ্টি হবে, একটা নিম্নচাপ হওয়ার কথা আছে। তার জন্যই হয়তো আমাদের এখানে আরম্ভ হয়েছে। যেমন মেঘ তেমন বৃষ্টি, সারা দিন শুধু বৃষ্টি, এক ফোঁটাও বন্ধ হয়নি। সেই সন্ধেবেলায় বৃষ্টি কমেছিল। তো যাই হোক, জামাইবাবু তো আর কাজে যেতে পারেনি। আর তারপরে আর আমি ঘুম থেকেও উঠলাম তখন, তারপরে তো শুয়ে পড়েছিলাম। দিদি তো ভোরবেলায় জামাইবাবুর রান্নাটা করেছিল। তারপরে তো আবার গিয়ে সবাই শুয়ে পড়েছিলাম। পরে আবার উঠলাম কটায় বলো তো? 8:30টার সময়। 8:30টার সময় উঠে সবাই মিলে চা টা খেয়ে তারপরে দিদি আর জামাইবাবু গেল ওদের বাড়ির দিকে। তো ওরা যাওয়ার পরেই আমি আমার কাজে হাত দিয়েছি। তো ঘরটরগুলো পরিষ্কার করা হয়েই গেছে। আর বৃষ্টির ওয়েদার, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ঠিক করে ফেললাম যে আজকে খিচুড়ি বানাবো। তো তার জন্য বরকে একটুখানি বাজারে পাঠিয়েছি। আর আমার মেয়ে গেছে তো পড়তে, যেহেতু আজকে বুধবার, মেয়ে গেছে পড়তে আর দিদির মেয়ে ঘরে খেলছে। তো সকালবেলা পড়তে বসেছিল, বসে তারপরে পড়াঠড়া হয়ে গেছে, উঠে খেলছে। তো বললাম এখন প্রায় 11টা বেজে গেছে। তো আমার মেয়ে চলে এসছে। আর সকালবেলা না আমি কোনো টিফিন বানাতে পারিনি আজকে, কারণ ঘুম থেকে লেট করে উঠেছি। তারপরে ওদের জিজ্ঞাসা করলাম ভাত খাবে নাকি, ওরা বললো কেউ ভাত খাবে না। কারণ সকালবেলা তো দিদির ভাতটা রান্না করা হয়ে গেছিলো। তো ওরা বললো কেউ ভাত খাবে না। তার জন্য আমার বরকে বললো পরোটা নিয়ে আসার জন্য। তো আমার বর আসার সময় পরোটা নিয়ে এসেছিলো। তো আমার মেয়ে, দিদির মেয়ে আর আমার বর, তিনজনে ওরা খেয়ে নিয়েছে। আর আমি খাইনি। ভেবেছিলাম ছাতু খাবো, কিন্তু আমার আর ভুলেই গেছি খাওয়ার কথা। যেহেতু সকালবেলা চা বিস্কুট খেয়েছি, তো চা বিস্কুট খেলে আমার আর পরে আর খিদে পায় না। তো তারপরেই আমার খাওয়া তো আর হলো না। তো তারপরেই দেখো বসে গেছি এখন কাটতে। তো ভাবলাম যে খিচুড়ির সঙ্গে একটু বাঁধাকপির তরকারি করব। খিচুড়ির সঙ্গে তো বাঁধাকপি খুব ভালো লাগে খেতে। আর আমার বরকে দিয়ে একটু ফুলকপিও আনিয়েছিলাম। তো ফুলকপিটাও রান্না করব, সেটা তোমাদের পরে বলছি। আর এখন ফুলকপি আর বাঁধাকপি এগুলো কেটে একদম গুছিয়ে নেব। তো গোছানো হয়ে গেলেই বসিয়ে দেব। আর আমার জলের কাজ বলতে আজকে কিছুই এখনও করিনি। জলের কাজগুলো সব পড়ে আছে। বাইরের কাজগুলো রেখে দিয়েছি যে ওগুলো পরে করব বলে। আর এই দেখো এখানে আমি সবজি কাটতে কাটতে আমার ভাই ফোন করেছিল। তো ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। আর আমি এটাও বলছিলাম যে আজকে আমি ওই বাড়ির দিকে একদমই যেতে পারবো না, কারণ প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে যাব। তো এখানে সব কেটে গুছিয়ে নিয়েছি। দেখো এখানে আলু, বাঁধাকপির জন্য, ফুলকপির জন্য আলু কেটেছি। আর এই কড়াইশুঁটিটা, এটা তোমাদের পরে বলছি। এই কড়াইশুঁটিটা সেই আমার গোপালের পুজো জন্মাষ্টমীর দিন আনা হয়েছিল। আর এখানে আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। তো কেটে মেটে তো সব গুছিয়েই নিয়েছি। তো এখন শুধু রান্নাটা করার পালা। তো খিচুড়িটা এখন বসাবো না, খিচুড়িটা সবার শেষে বসিয়ে আমি ঘরটর পুজবো। আর আমার গলার অবস্থাটা না খুব খারাপ, বুঝতেই পারছি না যে ঠান্ডা লেগেছে। ওপর থেকে কিন্তু একটুও ঠান্ডা লাগে না, কিন্তু কথা বলতে গেলে না আমার খুব প্রবলেম হচ্ছে। তো তার জন্যই একটু গলাটা হয়তো ভারী ভারী শোনাবে। আমার নিজেরও কষ্ট হচ্ছে কথা বলতে। তো যাই হোক, চলো এখন রান্নাটা স্টার্ট করে দিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে?
হয়ে যাবে, কিন্তু আমার বাঁধাকপিটা হবে না, কারণ বাঁধাকপিটা করতে তো অনেক টাইম লাগে আর অনেকটা বাঁধাকপি। কেন বলতো, আমি দুটো বাঁধাকপি এনেছিল তো পুরো কাটিনি, 1.5খানা মতো দিয়েছি। আর দুবেলার যেহেতু, তো যদি রাত্রিবেলা থাকে তো ওর সঙ্গে কটা রুটি বানিয়ে নেব, হয়ে যাবে। আর অনেক দিন ধরে না আমার একটু ফুলকপি আলুর তরকারি খেতে ইচ্ছে করছে। শীতকালের ফুলকপি আর বাঁধাকপি আমার হেভি ভালো লাগে। তো তার জন্য বরকে বললাম ফুলকপি নিয়ে আসতে। এক একটা ফুলকপি 30 টাকা করে নিয়েছে ফুলকপি। তো দুটো নিয়ে এসছে, ওটা দিয়েই আমরা ভাতযোগ করে হয়ে যাবে। আর খিচুড়ির সঙ্গে তো বাঁধাকপি একদম জমে যায়। আর কড়াইশুঁটিটা দেবো। কড়াইশুঁটিটা কী বলো তো, আমি ভেবেছিলাম মনে হয় ড্রাই, তারপরে দেখলাম না ড্রাই না, হালকা, বুঝতে পারছি না যে এটা গন্ধ না এমনই হয়, কোনোদিন তো ব্যবহার করিনি। সেই যে গোপালের পুজোতে করেছিলাম সেই তখন থেকেই রয়েছে। তো ভাবলাম এখান থেকে কটা কড়াইশুঁটি আমি বাঁধাকপিতে দিয়ে দিই। জানি না কেমন লাগবে, ভালোই নিশ্চয়ই লাগবে খেতে, কিন্তু একটু গন্ধ গন্ধ হয়ে গেছে। যেই লোকটা আমাদের রান্না করেছিল, মানে যেই দাদাটা আমাদের রান্না করেছিল বিশ্বকর্মা পুজোতে, নাড়িয়ে নিল। তো যেই দাদাটা আমাদের বিশ্বকর্মা পুজোতে রান্না করেছিল, ওই দাদাটা কালকে রাত্রিবেলায় এসেছিল, দাদাটাকে ডেকে পাঠিয়েছিলাম, কারণ ওই যে আমার বাপের বাড়িতে অনুষ্ঠান আছে, তো তার জন্য ওই দাদাটাকে দিয়েই রান্না করাবো বলে। তো ওই দাদাটাকে কালকে জিজ্ঞাসা করেছিলাম যে এইটা কি এখন আমরা ঘরে খেতে পারবো? বললো হ্যাঁ, কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। তো আমি তো নর্মালি রেখে দিয়েছিলাম, নর্মালি ফ্রিজের মধ্যেই রেখেছিলাম, মানে বাস্কেটে, বাজারের বাস্কেটে। তো বললো না, এটাকে একটা কৌটোর মধ্যে ঢেলে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে, তাহলে এটা অনেক দিন ভালো থাকবে। তো আজকে তাই করলাম, ওটাকে একটা কৌটোর মধ্যে ঢেলে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। জানি না কতদিন ভালো থাকবে, কিন্তু খেয়ে নেব। দেখি পুজোর সময় ভাই আসবে তো, একটু পনির রান্না করব, তার মধ্যে এগুলোকে দিয়ে খেয়ে নেব। কারণ যদি নষ্ট হয়ে যায়, এত দাম দিয়ে কেনা, তো নষ্ট হয়ে গেলে ফেলতে খুব গায়ে লাগবে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, মানে মানে বৃষ্টি কিন্তু জোরে না, কিন্তু পড়তেই আছে। আমার এখনো কত কাজ বাকি, কলপাড়ের দিকে যাইনি। তো আমার মেয়ে দুটো কাজ করে দিয়েছে, একটা হচ্ছে জলের বোতলগুলো পরিষ্কার করেছে, আর ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে। আর ওরা দুজন এখন স্নান করছে, ওদের দুজনের স্নান হয়ে গেলে আমি একেবারে খিচুড়িটা বসিয়ে ঘরমর পুছে বাইরে কলের কাজে যাব, কারণ পুরো ভিজে যাব কাজটা করতে গিয়ে। আর কালকে আমি যেহেতু 3খানা নাইটি ভিজিয়েছিলাম, তো তার জন্য আমার নাইটি এখন ভেজা, নাইটি শোকাইনি, একটাই নাইটি আছে। তো তার জন্য সকালবেলা আগে কলে যাইনি, আগে রান্না করতে এসেছি। এখন রান্না করিনি, এখন সকাল বলতে কি তাও ধরো 12:30 কি 1:45 বাজে। তো মোটামুটি আমার এদিকের কাজ করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, তার মধ্যে আবার দিদিরাও চলে আসবে। তার জন্য ভাবলাম আগে ঝটপট রান্নাটা করে নিই। ঠিক আছে, এখন ঝটপট করে রান্নাটা করে নিই, পরে আবার কাজকর্ম যতটা পারছি ততটা শেয়ার করছি। তো প্রত্যেক দিনই বলি যতটা পারছি ততটা শেয়ার করছি, কিন্তু কিছু আর হয়ে উঠছে না। কালকে তো হলো না ওই কারণের জন্য, আজকেও হবে না জানি না বৃষ্টির জন্য, তো এই হচ্ছে। তো বিকেলেও বেরোনো হবে না, যা বৃষ্টি নেমেছে মনে হচ্ছে না যে আজকে কমার মতো, বিকেলেও বেরোনো হবে না। আর রান্নাঘরের ভেতরটা না এত গরম, যতই বৃষ্টি হোক পাখা চালানো থাকলে ঘরে ঠিক আছে, কিন্তু রান্নাঘরের ভেতরটা হেভি গরম। ঠিক আছে, আরও কথা বলতে বলতে পুরো ঘেমে গেছি। আমি এখন ঝটপট করে কাজ করে রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ঠিক আছে। তো রান্না তো আমার কমপ্লিট। দেখো এখানে আমার বাঁধাকপিও হয়ে গেছে, আর ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গেছে। আর আমি না বাঁধাকপিতে কোনো মশলা দিই না, তো ফুলকপি বাঁধাকপি দুটোই আমি গরম জলে একটুখানি ভাপিয়ে নিয়ে ফেলে দিয়ে তারপরে রান্না করি। আর বাঁধাকপিতে আমি কোনো মশলা দিই না, কাঁচা লঙ্কা ফেলেই রান্নাটা করি, আর নুন আর হলুদ যেটা দেয় ব্যাস ওটাই। আর ওদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে এসেছি।
মানে খিচুড়িটা এখনও দিইনি, মানে ডালটাকে ভেজে আলাদা রাখলাম, রেখে এখন আমি আগে জলটাকে বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে তারপরে চাল আর ডালটা একসঙ্গে দিয়ে দেবো। তো লাস্ট অবধি খিচুড়িটা আমি বসিয়ে তো ছিলাম, কিন্তু খিচুড়িটা আমি আর করতে পারিনি, দিদি রান্না করেছিল খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে, একটু টাইট টাইট হয়েছিল। আর আমি খিচুড়ি করলে না সবসময় একটু পাতলা হয়ে যায়, জলটা বেশি হয়ে যায়, আর দিদি করেছিল খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো খাওয়ার পর থেকে বেশ কষ্টও হয়েছিল আবার, তো যাই হোক সেটা তোমাদের পরে বলবো। আর ওদিকে আমি খিচুড়ি বসিয়ে তো দিদি ওরাও চলে এসছে, আর সবাইকে আমি আমার পাশের ঘরটায় ঢুকিয়েছি। কেন বলো তো, এই ঘরটা এখনও আমার ঝাড়া আর পোছা হয়নি, তো ওই ঘরটা আমি ঝেড়ে পুছে একবারে পরিষ্কার করে দিয়ে ওদের ওই ঘরে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি দেখো এই ঘরটা ঝেড়ে নিলাম, রান্নাঘরটাকেও ঝেড়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে এখন এই শোকেস, ড্রেসিং টেবিল এগুলো সব পুছে নেব। তো আমি প্রত্যেক দিনই এগুলো পুছি, ঘরটা ঝাড় দেওয়ার সময় একবার ন্যাকড়া দিয়ে পুছি। আগে তো একবার ওই যে ঝাড়ার ওটা দিয়ে ঝেড়ে নিই, ধুলো টুলোগুলো ফেলে নিই, কিন্তু ঘর ঝাড় দেওয়ার সময় দেখবে আবার উড়ে এসে কোথার থেকে ধুলোগুলো পড়ে না ঝাড় দেওয়ার পরে। তো তার জন্যই একটা ন্যাকড়া দিয়ে সবসময় পুছে নিই, খাট, ড্রেসিং টেবিল, শোকেস ওগুলো সবই পুছে নিই। তো ওগুলো পুছে সব পরিষ্কার করে একদম ঘরটা পুছে পুরো বেরিয়ে এসেছি। তো তোমাদের বললাম না বাইরের কাজটা আমি একবারেই করব, তো এখন একবারেই বাইরে চলে এসেছি। এখন সবাই ঘরে ঢুকে গেছে, আমি একাই বাইরে আছি। আর দিদিকে বললাম ওদের খেতে দিয়ে দিবি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ধরো প্রায় 2টো বেজে গেছে। তো দিদিকে বললাম খেতে দিয়ে দিতে। তো দিদি আবার বাইরে বেরিয়েছিল আমার কাছেই, যেহেতু ম্যাক্সিমাম বাসনগুলো সব আমার কাছেই, তো আমি আবার থালাগুলো ধুয়ে ওকে দিয়ে দিলাম। তো ও গিয়ে এখন ঘরে খাবারটা বেড়ে ওদের দিয়ে দেবে, আর আমি স্নান করে গিয়ে তারপরে আমি আর দিদি খেতে বসেছিলাম। আর এখানে দেখো এখন আমি বললাম বাসনগুলোকে সব ধুতে বসেছি। আর আমি কেন বলো তো, আজকে আরও কলপারে করলে করতে পারতাম, কিন্তু ওই যে কলপারে আমার দেখো প্লাস্টিকও লাগানো, জল কিন্তু পড়ছে না, কিন্তু আমি সাপের ভয়ে আমি করতে পারছি না। যদিও বা জানি হয়তো সাপটা ওখানে এখনও নেই, তো আমাকে সবাই বলছে, কিন্তু আমার মন মানছে না। কেন বলো তো, আমি তো নিজের চোখে ওকে বেরোতে দেখিনি, তো তার জন্য না আমার মনই মানছে না। তো তার জন্য আমি জল টেনে টেনে কলতলার থেকে ভরে ভরে আমি উঠোনের ওপরে নিয়ে এসে জামা কাপড় কাচা, বাসন মাজা সব বসে বসে করছি। আর যেহেতু আমার পাশে কেউ নেই, তো ওই জন্য আমার বেশি ভয় করছে। যদি কেউ একজন এখানে দাঁড়ানো থাকতো অতটা আমার ভয় করতো না। তো সবাই তো স্নান করে ঘরে চলে গেছে, আর আমি একা বাইরে কাজ করছিলাম, তো তার জন্য একটু বেশি ভয় করছিল। তো দেখো জল ভরে ভরে আমি কলতলার থেকে নিয়ে আসছি, নিয়ে এসে উঠোনের ওপরে বসছি। তো মনে হচ্ছে কি বলো তো, দেখবে সাপ জিনিসটাই এমন, হয়তো তোমাকে কিছু করবে না, কিন্তু আমি যদি ওখানটায় বসি তো আমার মনে হবে এই মনে হয় ড্রেনটার থেকে বেরালো। তো সেই ভয়টা আমি এখনও কাটেনি, আমি কাটিয়ে উঠতেই পারিনি। তো তার জন্যই, আর আমার বড় বলছে ওখানে নেই, আমার দিদিও বলছে নেই, কিন্তু আমার মনটা তো মানছে না। তো তার জন্য আমি বলেছি আমার কোনো অসুবিধা নেই, আমি উঠোনের ওপর জল নিয়ে এসেই কাজ করতে পারবো। তো জামাকাপড়গুলো সব কেচে দিলাম, অনেকগুলো জামাকাপড়, কালকেরও কিছু ছিল, আজকেরও সবার স্নান যেহেতু হয়ে গেছে একবারেই কেচে দিয়েছি। তো এখন জামাকাপড়গুলোকে মেলে দেবো, সব মেলে দেবো, এই পাশে যতটুকু হবে, আর বাদবাকি ওই দিকে যে আমি নতুন একটা ওই বাড়িটার সামনে দড়িটা টানিয়েছি, তো ওটাই মেলবো। তো এখন জামা কাপড়গুলো মেলবো, আর এরপরে উঠোনটা ধোয়ানো আর রাস্তাটা একটু ঝাড় দেবো, ব্যাস এই কাজ করব। আর তো ফোন আমি এর বাইরে আর নিতে পারবো না, তাই বাইরের কাজটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। তো চলো এখন আমি এটা করেই এবার গিয়ে আমি আর দিদি খাওয়া দাওয়া করে তারপরে আবার সন্ধেবেলায় তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? দুপুরবেলায় খাওয়া দাওয়া করে না একটু শুয়ে পড়েছিলাম, আর আজকে খিচুড়ি খেয়েছি। তো মানে খিচুড়ি খেলেই আমার কি হয় বলো তো, পেটের ভেতর না খুব অস্বস্তি হয়। আর আজকে জানি না দুপুরবেলাতেই খিচুড়ি খাওয়ার পর থেকে আমার পেটেও ব্যথা করছিল, কারণ সকাল থেকে তো কিছু খাইনি। তারপরে সেই খিচুড়ি খেলাম, খাওয়ার পরে তো শুয়ে পড়েছিলাম। আর খিচুড়িটা আমাদের অল্পই হয়ে গেছিলো, সবার হয়নি, লাস্টে আমি আর দিদি অল্প অল্প করে ভাতও খেয়েছিলাম। তো কালকের অনেকটা ভাতও ছিল,
তো সেটা খেয়েছিলাম। আর খিচুড়িটা আজকে খুব ভালো হয়েছিল। লাস্টে আমি তো স্নান করে আসতে দেরি হয়ে গেছিলো, কারণ আমি ওদিকের কাজগুলো সারতে সারতে দেরি হয়ে গেছিলো। তো দিদি খাবারটা বেড়ে দিয়েছিল, দিদি খাবারটা বেড়ে ওদের দিয়ে দিয়েছিল, ওরা খেয়ে উঠেছিল, তারপরে আমরা খেয়েছিলাম। খেয়ে দিয়ে শুয়েছিলাম। আর যেহেতু খাটটায় সবাই হবে না, তো দিদি ওরা ওপরে শুয়েছিল, আর আমরা দেখো এই যে এই বালাপোষটা পেতে নিচে শুয়েছিলাম। তো আর ভাজ করিনি, পরে ভাজ করব বলে শুধু এটাকে তুলে সোফার ওপরে রেখে দিয়েছি। আর ঘরটাকে আমার মেয়ে ঝাঁট দিয়ে দিয়েছিল সন্ধেবেলায়। আর এখন মেয়ে বসেছে পড়তে, কারণ কালকে হচ্ছে ওর স্কুলের টাস্ক কমপ্লিট করতে হবে। কালকে হচ্ছে আমার স্কুলে যাওয়া, ওখানে স্কুলে মিটিংও আছে, আবার এই পেপারগুলোও জমা দেওয়া আছে, তো তার জন্য আমি স্কুলে যেতে হবে, ঠিক আছে। আর শাড়িগুলোকেও দেখো আমি আজকে আবার বার করেছিলাম, তো ভেবেছিলাম যে আমি যেখানে পিকো করতে দেব তো ওখানে নিয়ে যাব, তো তার জন্য দেখো একদম বার করে গোছানোই আছে। তো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আমি নিয়ে যেতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল। আর তারপরেও গেছিলাম আমি আর আমার যাই কিছুক্ষণ আগে গেছিলাম, তো গিয়ে দেখলাম যে ওরা বাড়িতে নেই, তো আবার নিয়ে চলে আসলাম। তো এখানেই রেখে দিয়েছি, ভাবছি কালকে সকালে দিয়ে আসবো। আর একবারে আমি পার কিনবো না, ও পার কিনে একবারে পিকো করে তারপরে আমাকে দেবে। তো তার জন্যই স্টেশনেও করে, ওখানে নিয়ে গেলেও হয়ে যেত, কিন্তু আমি আর স্টেশনের দিকে যাব না। আর হ্যাঁ, স্টেশনের কথা বলতে না আমার মনে পড়ে গেল, একজন আমাকে 2-3 দিন ধরেই কমেন্ট করছো যে আমি আমার মেয়ের জামাটা যেখান থেকে বানিয়েছি। তো আমার মেয়ের জামাটা বানিয়েছি আমি তো তোমাকে কমেন্ট করে বলেছিলাম, মানে আমি তোমাকে রিপ্লাই করেছিলাম, তো তুমি বুঝতে পারোনি। তো ওটা হচ্ছে কি বলো তো, তুমি খড়দা স্টেশনে নেবে খড়দা স্টেশন থেকে রিক্সা ধরে বলবে আমি রহড়া বাজার যাব। তো রহড়া বাজার এসে তুমি রহড়া বাজারের একদম মোড়ে নামাবে তোমাকে, রাস্তার 3 রাস্তার মোড়ে। তো ওখানে নেমে তুমি যাকে জিজ্ঞাসা করবে যে আমি অপসরা লেডিস টেলার্সে যাব, তো তোমাকে ওখান থেকে সবাই দেখিয়ে দেবে, কারণ তোমাকে যেই রিক্সাওয়ালা যেই মোড়টায় নামাবে একদম তার গায়ে, ঠিক আছে, ওই বাজারটার গায়েই দোকানটা, মানে টেলার্সটা। তো তুমি ওখানে কাউকে জিজ্ঞাসা করবে, পেয়ে যাবে, ঠিক আছে। তারপরেও যদি অসুবিধা হয় তুমি আমাকে কমেন্ট করো, আমি তোমাকে রিপ্লাই করে লিখে না দিয়ে বোঝাতে না পারলেও আমি তোমাকে আবার ভিডিওর মাধ্যমে বলে দেবো, ঠিক আছে। তো যদি বানাও ওখান থেকে বানিয়েও খুব সুন্দর বানায়। আমার যত চুড়িদার বলো, আমার যত ব্লাউজ বলো, এই যে ব্লাউজগুলো আমি বানিয়েছি না, ব্লাউজগুলো খুব সুন্দর। তো আমি যখন পরবো দেখবে অবশ্যই খুব সুন্দর ফিটিংসগুলো ওরা খুব সুন্দর করে। আর আমার মেয়ের ড্রেসটা পরেছিল, ওটা তো দেখেইছো ড্রেসটা কত সুন্দর বানিয়েছে। তো আজকেও ইচ্ছে করছিল যে আমি একটুখানি স্টেশনে বেরাবো, কেন বলো তো, আমার মেয়ের ওই ড্রেসের ম্যাচিং করে আমি একটা কানের দুল কিনবো। তো ভাবছি ওটার সঙ্গে তোমাদের বললাম না যে ব্ল্যাক কালারের কানের কিনবো, তো ব্ল্যাক কালারের কিনবো না, তো ভাবলাম যে ওটার সঙ্গে লাল তো জামাটা, তো আমি যদি সিলভার কালারের ওকে দিই, সিলভার কালারের একটা বড় রিংয়ের মধ্যে ঝুমকো ওরকম টাইপের একটা কানের কিনবো, আর আমার মেয়ের জন্য একটা সিলভার কালারের আংটি, তো ওই জামাটা সেট করে, আর সিলভার কালারের একটা গলার হার, তো ওটা কিনে দেবো ওই জামার ম্যাচিং করে। তো সিলভার কালারটা পরলে নিশ্চয়ই ভালো লাগবে, তো সেটা ভেবেই আমি ভেবেছিলাম যে যাব। তারপরে তো বৃষ্টির জন্য হলোই না, এখন কোনো বৃষ্টি নেই। এখন কটা বাজে বলো তো, প্রায় 8টা বাজে, তো এখন কোনো বৃষ্টি নেই। তো ভেবেছিলাম যে যাব, কিন্তু আর তো হলো না, কারণ তখন সন্ধ্যেবেলায় বৃষ্টি হচ্ছিল, আর এখন এত রাত্রি হয়ে গেছে। তারপরে যেহেতু আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, আদেও তোমার স্টেশনের দিকে সেমনভাবে দোকান বসবে নাকি। আর আমি তো তোমাদের বলেছি না যে আমি সাজার জিনিস, আমার কসমেটিক্সের জিনিস যাই কিনি সেটা আমি দোকান থেকে খুব কমে কিনি। শুধু লিপস্টিক বলো, নেল পালিশ বলো, তারপরে মুখের কোনো ফাউন্ডেশন বলো, মুখের ক্রিম, এগুলো আমি দোকান থেকেই কিনি। কিন্তু কানের দুল বলো, গলার হার বলো, ক্লিপ বলো, এগুলো আমি ওই যে তোমাদের দেখিয়েছিলাম না ভ্যানটা, তো আমি ওটার থেকেই কিনি। ওখানে দাদার কালেকশন, দাদা যে জিনিসগুলো তোলে না, কালেকশনগুলো দারুণ, তো তার জন্যই ওখানে। আর আজকে সন্ধেবেলায় আমি আর আমার যাও গেছিলাম, তো এই শাড়িগুলো নিয়ে গেছিলাম ওখান থেকে, একটা পিসির বাড়িতে গেছিলাম। তো প্রত্যেকবার ওই পিসির থেকেই কিছু না কিছু জিনিস নিই, ঠিক আছে। তো ওই পিসি অনেকবার করে বলছিল যাওয়ার জন্য, তো আমি আর আমার যা দুজনেই গেছিলাম। তো ভেবেছিলাম যে ওখান থেকে যদি কানেরটা পাই নেব, তারপরে দেখলাম না ওই পিসিরাও বাড়িতে নেই। আর ওখান থেকে আমি আবার ভাবলাম যে ওখান থেকে নিলে আমাকে আবার দাম বেশি দিতে হবে। তো আমি মোটামুটি এখন দেখবে, আমি সেদিনকে ট্রেনে করে গেলাম, মোটামুটি 30-40 টাকার মধ্যে না দারুণ দারুণ কানের পাওয়া যায়। তো আমার মেয়েকে সেটাই বলছিলাম, আমি তোকে কানের এনে দিলে স্টেশন থেকেই এনে দেবো।
তো তার জন্যই আর হলো না, সন্ধ্যার থেকে যা প্ল্যান করলাম কিছুই হলো না। আর তোমাদের সঙ্গে কথাটাও আমি বলতে নিলাম সন্ধেবেলায় এই কারণেই, কারণ ও আমাকে যেই তুমি আমাকে কমেন্টটা করছো, তুমি ও 2-3 দিন ধরে আমাকে বলেই যাচ্ছ, আর আমি যখনই ভিডিও এডিট করি না তোমার কথাটা আমার একদম মাথা থেকে বেরিয়ে যায়। তো তোমাকে আমি অ্যাড্রেসটা ফুল বলে দিলাম, ঠিক আছে? তুমি এইভাবে এসো, যদি কোনো অসুবিধা হয় তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি আবার তোমাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর এখান থেকে যদি তুমি বানাও, বানিয়ে পড়বে, ফিটিংস কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝবো হ্যাঁ তুমি এখান থেকে বানিয়ে নিয়েছো। আর এখন যদি তুমি হয়তো বানাতে দাও, ওরা হচ্ছে তোমার পুজোর ড্রেস তো এখন আর নেবেই না, কারণ এই দাদার দোকানে কি হয় বলো তো, পুজোর 1 মাস আগের থেকে ওরা অর্ডার নেওয়া বন্ধ করে দেয়। তো অর্ডার নেওয়া যখনই বন্ধ করে দেয় তো তারপরে আর হয় না এখানে, বুঝেছো? এখন তোমাকে অর্ডার নেবে, কিন্তু সেই তোমাকে দেবে কালী পুজোর সময়। তো তুমি যদি নিতে চাও তো অবশ্যই তুমি আসতে পারো, এইভাবে একটা বানিয়ে দেখো, তুমি ভালো লাগবে, খুব সুন্দর বানায় এই দাদা, আমি তো এখান থেকেই বানাই। আর এই কাপড়টা আমার মেয়েকে যেই কাপড়টা ওইটা ব্রাশু কাপড় বলে, তো ওই কাপড়ের না আমারও একটা খুব চুড়িদার বানানোর ইচ্ছে আছে। তো দেখি সামনের বছর যদি পুজোয় পারি নিজের জন্য একটা হোয়াইট কালারের, আমার কি ইচ্ছে বলো তো, ওই কাপড়েরই একটা বেশ হোয়াইট কালারের হবে, আর রেড কালারের প্যান্ট হবে, আর মানে পাটিয়ালা প্যান্ট হবে, আর একটা ওড়না হবে, দারুণ লাগে না? তো এরকমভাবে একটা বানানোর ইচ্ছে আছে, আর তোমাকে আমি বুঝিয়ে বলে দিলাম, ঠিক আছে? আর এখন তো রাত্রিবেলায় রান্না করতে হবে, কারণ আমার তো দুপুরের কিছু রান্না বান্না নেই। তো বাঁধাকপির তরকারি আর ফুলকপির তরকারিটা যা আছে আমাদের তরকারি হয়ে যাবে। এখন ভাবছি শুধু কটা রুটি বানাবো, ঠিক আছে? তো রুটি বানাবো, ভাত আর করবো না, আবার ভাতও খেয়ে নিতে পারি, কালকের অনেকটা ভাত আছে, যদি ওই ভাতটা এখন না খাই, তো যদি রাত্রিরে ভাত কেউ না খেতে চায় তাহলে আমি ভাতটা আর খাবো না, ওটা কালকে সকালে খেয়ে নেবো, আর রাত্রিবেলার জন্য রুটি করবো, ঠিক আছে? তো চলো এখন আর রুটি ফুটি, এখন একটু বসেই থাকবো। এইমাত্রই জায়ের সঙ্গে গিয়ে আসলাম, তো দেখো এই যে অন্যাও গায়ে দেওয়া তার জন্য, তো ভাবলাম যে কাজটা যখন হয়নি তোমাদের সঙ্গে একবার কথাই বলে নিই, তো চলে আসলাম বলে। তো চলো এখন আগে আবার যখন রুটি করব তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আর এখন তো মেয়ে পড়তে বসেছে। ও আর একটা কথা তোমাদের বলা হয়নি, আজকে দিদি ওরাও বাড়ি চলে গেছে, কেউ নেই বাড়িতে, আর শুধু দিদির মেয়ে আছে। দিদির মেয়েকে আমি যেতে দিইনি, কারণ ওদের ওদিকে জলটা এখনও কমেনি, তো ঘরে এখনও আছে ধরো 1 লিটার থেকে একটু নিচে জল আছে। আর কালকে রাত থেকে যেমন বৃষ্টি হয়েছে, তো কালকে ওরা দেখে এসেছিলো ঘরে জল ছিল না, আজকে যখন বাড়ি গেছে সকালবেলা দেখলো 1 ইট মতো জল হয়ে গেছে। তো দিদি বললো আমি চলেই যাব, এইটুকুনি জলের মধ্যেই আমার থাকতে কোনো অসুবিধা হবে না, কারণ ওর বাড়িঘরের অবস্থা খুব খারাপ, তোমাদের আমি দেখিয়েছিলাম যা অবস্থা ছিল। তো ওর জন্য ও বললো আমি বাড়িতে থেকে থেকেই অল্প অল্প করে পরিষ্কার করব। আর এখন তো খবরে বলছে যে বারবার করে যে নিম্নচাপটা আবার কতদিন থাকবে তার কোনো ঠিক নেই। তো আমি বলেছি যদি জল বাড়ে তাহলে আবার চলে আসিস। আর দিদির মেয়েকে পাঠাইনি, ও রয়েছে, ওকে বলেছি একবারে পুজোর পরে বাড়ি যেতে, আর জলের মধ্যে গিয়েও কি করবে, তাই বলেছি পুজোর পরেই বাড়ি যেতে, ঠিক আছে? আর ওকে দেখাতেও পাচ্ছি না, কারণ ও চুল টুল কিছু আছড়ানো না। এখন আমি একটু বসেই থাকি, তারপরে যখন রুটি করব তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো দেখো তোমাদের বললাম যে রুটি করব, তো পরে না আর রুটি করিনি, ভেবেছিলাম, তারপর আমার বর বললো যে রুটি করতে হবে না, যা ভাত আছে ওটা দিয়েই আমরা খেয়ে নেব। কিন্তু ভাত বাড়তে গিয়েও দেখি যে ভাতটা পুরো নষ্ট হয়ে গেছে। জানি না 2 দিন আগের ভাত তো ফ্রিজে ছিল, আমি ভাবলাম মনে গরম করে হয়ে যাবে, তো দেখি ভাতটা নষ্ট হয়ে গেছে। তার জন্য ভাতটার মধ্যে আবার একটু জল দিয়ে রাখলাম, দিয়ে দেখো আবার ভাত বসিয়েছিলাম, বসিয়ে ওই যে ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে করব এখন ডিমের অমলেট। তো আমাদের 4 জনের জন্যই করেছিলাম, দুটো ডিম একসঙ্গে অমলেট করেছি। তোমাদের তো বলেছি যে আমি একবারে একটা করে করি না, দুটো একসঙ্গে করে হাফ করে নিই, তাতে আমার খুব সুবিধা হয়। তো ওদিকে আমি সব রান্নাঘরের খাবারগুলো নিয়ে একদম ঘরে চলে গেছি। আর এদিকে দেখো আমার বড় একদম গাড়ি তুলে দিয়েছে, তো সাইকেলটা তো আমার পাশের ঘরে থাকে, তো সাইকেলও তুলে দিয়েছে। আর ছাতাগুলোকে আমি মেলে দিয়েছি, কারণ ছাতার মধ্যে জল থাকলেই ছাতাগুলো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো কালকেই 2টো ছাতা এনেছে দুজনের জন্য, কারণ আমার মেয়ের পড়তে যেতে খুব অসুবিধা হচ্ছিল, তারপরে বৃষ্টির মধ্যে দোকান যেতেও খুব অসুবিধা হয়, তার জন্য আমি 2টো ছাতা আনিয়েছি। দিয়ে এবার এখানে আমরা খেতে বসে গেছি 3 জনেই। তো আমার মেয়ে আর দিদির মেয়ে ওরা ঘি আর আলু সেদ্ধ দিয়ে খাবে আর ডিম ভাজা দিয়ে, তো ওদের মেখে দিয়ে দিলাম। আর আমরাও এখন দুজনে খেয়ে নেবো, তরকারি তো আছেই দুপুরবেলার সব। তো চলো এখন খাওয়া দাওয়া করেই আজকের ভিডিওটা এই অবধিই রেখেছি। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট।